আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের ফজিলতগুলো জানব। তো সূরা ইয়াসিনের ফজিলতগুলো আপনারা যদি জানেন, আপনারা অবাক হয়ে যাবেন যে সূরা ইয়াসিনের যেগুলো ফজিলত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। তো আমরা আজকের এই সূরা ইয়াসিনের ফজিলতটি জানব। তো এই সূরার ভিডিওর লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই সূরাটি এখান থেকে শুনতে পারবেন, বা অনেকে শিখতে চান আপনারা শুনে শুনে শিখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা সূরা ইয়াসিনের ফজিলতটি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। বর্ণিত আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এই সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত হারিস বিন আকমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু হাদিসে বর্ণনা করেছেন যে, ভয়প্রাপ্ত ব্যক্তি সূরা ইয়াসিন পড়লে ভয় দূর হয়। পীড়িত ব্যক্তি পড়তে থাকলে আরোগ্য লাভ করে ও ক্ষুধার্ত ব্যক্তি পড়লে আহারের সংস্থান হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে এবং অন্য কেউ জানার জন্য শেয়ার করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।